والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا। আলহামদুলিল্লাহ, আমরা গত সপ্তাহে কোরআন তেলাওয়াতের আদব নিয়ে আলোচনা করেছিলাম। আজকে থেকে আমরা আহ সিয়াম সংক্রান্ত যে আয়াত আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন, এর দুইটা আয়াত নিয়ে আমরা উম কিছু সময় ব্যয় করবো ইনশাআল্লাহ। একটা হলো সূরা বাকারার 185 নম্বর আয়াত, 185 এবং 86, এই 185 এবং 183 এই দুইটা আয়াত নিয়ে আমরা আলোচনা করবো। এবং আমি আজকে যখন আবার রিভিউ করতেছিলাম, কারণ এই আয়াতের উপর আমি আলোচনা করেছি ইতিপূর্বে আপনাদের সাথে, সূরা বাকারার যখন আমরা আলোচনা করেছি এই আয়াতগুলো আমরা আলোচনা করেছি। তারপর আজকে যখন আবার রিভিউ করলাম, আমার কাছে মনে হয়েছে যে আমি যদি আমার বাকি জীবন শুধু এই আয়াত নিয়ে আলোচনা করি, তারপর এটা শেষ হবে না, এমন বিশাল মনে হচ্ছে এটা। এই জন্য চিন্তা করছি যে উম এই আয়াতটা নিয়ে এই রমজান মাস আমরা কাটিয়ে দেবো ইনশাআল্লাহ। এই আয়াত হলো সূরা বাকারার 185 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে এই প্রথম যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাই মূলত আমাদের কয়েক সপ্তাহ চলে যাবে। প্রথম সেন্টেন্সটা কি? আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান, রমাদান মাস। আমরা বাংলা বলি রমজান মাস, রমজান না বলে আমরা রমাদান বলবো, এটি উত্তম। কারণ এটা কোরআনের পরিভাষা, হাদিসের পরিভাষা। রমাদান, শাহর মানে মাস, আর রমাদান তো আমরা জানি রমাদান। তো শাহরু রমাদান, রমাদান মাস। আল্লাযী, আল্লাযী এটা হলো ইসমে মাউসুল, মানে যাতে, উনজিলা এটা হলো প্যাসিভ ফর্মে, আনজালা থেকে। আনজালা হলো অ্যাক্টিভ ফর্ম, উনজিলা হলো প্যাসিভ ফর্ম। তাহলে উনজিলা মানে নাজিল করা হয়েছে, বাবে ফাল থেকে নাজিল করা হয়েছে। ফি মানে, ফি মানে মধ্যে, হি মানে এর, এর মানে কি? ওই রমাদানে, এই রমাদান মাসে, রমাদান মাসের মধ্যে। ফি মানে মধ্যে, হি মানে ইহার। তাহলে ইহার মধ্যে মানে কি? এই রমাদান মাসের মধ্যে। তাহলে উনজিলা ফিহি মানে এই মাসের মধ্যে নাজিল করা হয়েছে। কি নাজিল করা হয়েছে? আল কোরআন। তাহলে উনজিলা যেহেতু এটা মাজহুল মানে প্যাসিভ ফর্মে আসছে, এজন্য কোরআন হলো এটা কি? নায়েবে ফাইল। তাহলে আমরা জানি মূলত ছিল আনজালাল্লাহুল কোরআনা, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এখানে যেহেতু ফাইল কি হাইড করে রাখা হয়েছে, ফাইল ওখানে উল্লেখ নাই, সেই জন্য মফুলি বিহি, যেটা কোরআনটা ছিল মফুলি বিহি, এটা কি এখন নায়েবে ফাইল বলা হয়েছে, কারণ যেহেতু এখানে ফাইল কি নেই, মানে আল্লাহ তাআলা এখানে উল্লেখ নেই। আনজালাল্লাহুল কোরআন না বলা হয়নি, বলা হয়েছে উনজিলা ফিহিল কোরআন। তাহলে উনজিলা হলো ফেল, আর কোরআন হলো কি? নায়েবে ফাইল। কোরআনকে নাজিল করা হয়েছে এই মাসে। কি কারণে? হুদাল লিন্নাস, সুবহানাল্লাহ, হুদাল লিন্নাস, গোটা মানব জাতির জন্য হেদায়েত হিসেবে, হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছে। এখানে দেখেন হুদাল্লিল কোরআনের শুরুতে যদি বলা আছে হুদাল্লিল মুত্তাকিন, এখানে বলা হয়েছে কি? হুদাল্লিন নাস। নাস মানে সমস্ত মানুষ, গোটা মানব জাতি। তো, আহ, এখন সূরা বাকারা শুরুতে বলা আছে হুদাল্লিল মুত্তাকিন, আর এখানে বলা আছে হুদাল্লিন নাস। এই দুইটার মধ্যে কন্ট্রাডিকশন আছে কিনা? না, কোনো কন্ট্রাডিকশন নেই। গোটা মানব জাতির জন্য এই গাইডলাইন, কিন্তু গাইড পাইবে কারা? পাবে হলো যারা তাকওয়ার পথ অবলম্বন করবে, তারাই গাইড পাবে। যা নাজিল করা হয়েছে গোটা মানব জাতির জন্য, শুধু গোটা মানব জাতির মধ্যে যাদের কোরআনে হেদায়েত পাওয়ার জন্য আগ্রহ আছে, যারা কোরআন নিয়ে স্টাডি করবে, গবেষণা করবে, কোরআনের হেদায়েত পাওয়ার জন্য প্রচেষ্টা করবে, আল্লাযিনা জাহাদু ফিনা, আল্লাহ বলছে যারা আমার জন্য চেষ্টা করবে, আমার দিকে আসার জন্য, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এখানে লাম তাকিদ, নুন তাকিদ সাকিলা দিয়ে, নুনে সাকিলা দিয়ে আল্লাহ তাআলা এমফেসিস দিয়ে বলছেন অবশ্যই অবশ্যই আমি তাদের আমার পথ দেখাবো। তাহলে কোরআনের গায়ে হেদায়েত পেতে হলে, কোরআনের পথে চলার জন্য প্রচেষ্টা চালাতে হবে। তাহলে আল্লাহ তাআলা সমস্ত মানুষ যারা চেষ্টা করবে তাদেরকে হেদায়েত দিবেন। এজন্য হুদাল্লিন নাস বলা হয়, সমস্ত মানুষের জন্য এই কোরআন হলো হেদায়েত। তো শাহরু রমাদান, আমরা জানি রমাদান এটা রমদন শব্দ থেকে আসছে। রমদন মানে হলো কোনো কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া। এটা বলা হচ্ছে যে রমাদান মাস যেহেতু এটা সিয়ামের মাস, কোরআন নাজিলের মাস, দান সদকার মাস, এই মাসে
আল্লাহ তাআলা মানুষের বান্দার গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেন। এটা একটা মিনিং হতে পারে। আবার আরব দেশ মরুভূমির দেশ যেহেতু গ এ গরম আবহাওয়ার কারণে তারা ওই সময়টাকে রমজান মাস হিসেবে নামকরণ করতে পারে। সেটা যাই হোক, যে এই মাসের কিছু বৈশিষ্ট্য আমরা অলরেডি জানি। তারপরে আমি জাস্ট একটু রিমাইন্ড দিচ্ছি যাতে আমাদের এগুলো আবার একটু স্মরণ আসে। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য ইসলামের যে চতুর্থ রোকন, ইসলামের ৫ টা রোকন বা পিলার আছে। এর মধ্যে চতুর্থ রোকন যেটা সিয়াম, এটা আল্লাহ তাআলা ফরজ করেছেন এই আয়াতের আগের আয়াতেই। আগের আয়াতে বলছে সরি, এই আয়াতের মধ্যেই বলা হয়েছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। যে ব্যক্তি এই মাস পাবে সেজন্য কি করে? ফালিয়াসুমহু, সেজন্য এই মাসে রোজা রাখে। তাহলে ১ম বৈশিষ্ট্য হলো এই মাসে রোজা রাখা হলো। যারা সুস্থ, বালেগ এবং যাদের কোনো রোজা রাখার কোনো প্রতিবন্ধকতা নাই, তাদের জন্য প্রত্যেক মুসলমানের উপর রোজা রাখা ফরজ। ২ নম্বর বৈশিষ্ট্য তো আল্লাহ বলে দিয়েছেন যে উনজিলা ফিহিল কোরআন, এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। এখন কথা হলো যে আমরা তো জানি কোরআন নাজিল হয়েছে দীর্ঘ ২৩ বছর সময় নিয়ে ধারাবাহিকভাবে। কিন্তু এ আয়াতে বলা হয়েছে যে রমাদান মাসে কোরআন নাজিল করা হয়েছে। আবার যদি সূরা কদর পড়ি, সেখানে স্পেসিফিক বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। শুধু রমজান মাসে নাজিল করা হয়নি, রমজান মাসে কোন রাতে নাজিল করা হয়েছে স্পেসিফিকলি উল্লেখ করে দেওয়া হয়েছে সূরা কদরের মধ্যে, যে কদর রাত্রেই নাজিল করা হয়েছে। তার মানে এখানে দেখা যাচ্ছে এই আয়াত এবং সূরা কদরের যে আয়াত, এই ২ আয়াত একত্রে করলে বোঝা যায় যে কোরআন রমজান মাসে নাজিল হয়েছে এবং রমজান মাসের মধ্যে স্পেসিফিক একটা রাত্রে, সেটা হলো লাইলাতুল কদরের রাত্রে নাজিল হয়েছে। কিন্তু আমরা তো জানি বাস্তবতা যেটা, রিয়েলিটি যেটা, সেটা হলো যে কোরআন একদিনে নাজিল হয় নাই, একসাথে নাজিল হয় নাই, এক রাতে নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে দীর্ঘ ২৩ বছর, প্রায় ২৩ বছর সময় নিয়ে রাসূলের উপর বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে প্রয়োজন অনুযায়ী আল্লাহ তাআলা অল্প অল্প করে ২৩ টা বছর সময় নিয়ে নাজিল করেছেন। তাহলে এই আয়াত আমরা কিভাবে বুঝবো যে আল্লাহ তাআলা বলছেন যে রমজান মাসে নাজিল করেছি, আবার লাইলাতুল কদরে নাজিল করেছি। আবার আমরা বাস্তবে জানি যে ২৩ বছরে নাজিল হয়েছে। তাহলে এটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল কিনা? না, ২ টার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই। এই কন্ট্রাডিকশন দূর করার জন্য উলামায়ে কেরাম, মুফাসসিরিন কেরাম যারা বক্তব্য দিয়েছেন, তার মূল বক্তব্য হলো যে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কমপ্লিট কোরআন নাজিল করেছেন, সেটা হলো লাউহে মাহফুজ থেকে। আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী যে আসমান, সে আসমানে একটা ঘর আছে, যার নাম হলো বাইতুল ইজ্জা। এই বাইতুল ইজ্জাতে আল্লাহ তাআলা কমপ্লিট কোরআন নাজিল করে দিয়েছেন একসাথে ৩০ পারা কোরআন। তাহলে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমরা কদর রাত্রে কোরআন নাজিল করেছি। এর মানে হলো যে এটা লাউহে মাহফুজ থেকে দুনিয়ার নিকটবর্তী আসমানে বাইতুল ইজ্জাতে নাজিল করা হয়েছে। এটা একটা মিনিং। আরেকটা মিনিং হলো যে যদি আমরা ধরে নিই যে কদর রাত্রে রাসূলের উপর কোরআন নাজিল হয়েছে, তাহলে এটা হলো যে ইন্না আনজালনাহু মানে হলো আমরা ইবতাদানা ইনজালাহু, যে কোরআন নাজিল শুরু করা হয়েছে লাইলাতুল কদরে। অর্থাৎ রাসূলের উপর গারে হেরায় রমজান মাসে লাইলাতুল কদর রাত্রে কোরআন নাজিল শুরু হয়েছে। এটা হলো একটা অর্থ। আর যদি নিই যে কমপ্লিট কোরআন নাজিল হয়েছে, তাহলে কমপ্লিট কোরআন নাজিল দুনিয়াতে হয়নি। দুনিয়ার নিকটবর্তী আসমানে বাইতুল ইজ্জত নামক একটা ঘর আছে, সেখানে আল্লাহ তাআলা কমপ্লিট কোরআনকে লাউহে মাহফুজ থেকে নিয়ে জিবরিল ফেরেশতার মাধ্যমে সেটাকে রেখে দিয়েছেন বাইতুল ইজ্জাতে। সেখান থেকে জিবরিল ফেরেশতা পরবর্তী সময়ে ২৩ বছর সময় নিয়ে, দীর্ঘ সময় প্রয়োজন অনুযায়ী যখন আল্লাহ অর্ডার করেছেন, জিবরিল ওহী নিয়ে দুনিয়াতে এসেছেন। তাহলে এটা হলো আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন নাজিল করা হয়েছে এই মাসে, এই কারণে এই মাসের ফজিলত। এই 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 মাসের মধ্যে লাইলাতুল কদরের ফজিলত এই কারণে যে এই রাত্রের মধ্যে কোরআন নাজিল করা হয়েছে, এই কারণে লাইলাতুল কদরের ফজিলত। তাহলে ৩ নম্বর বৈশিষ্ট্য কি? যে এই মাসের মধ্যে একটা স্পেশাল রাত আল্লাহ দিয়েছেন লাইলাতুল কদর। এই যে লাইলাতুল কদরের ব্যাপারে বলা হয়েছে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও উত্তম। হাজার মাস বলা হয়নি, হাজার মাসের চেয়েও উত্তম। তার মানে এটা কতটা উত্তম যে এটা লিমিট করে দেওয়া হয়নি। এখানে কোন ওলামা কেরাম বলছেন যে হাজার বলতে এখানে যেহেতু আগের দিনে মানুষ সংখ্যার ধারণা বা সংখ্যার নলেজ তাদের কাছে খুব বেশি ছিল না। এজন্য হাজার বলতে সর্বোচ্চ সংখ্যাই তারা বুঝতো। এজন্য এটাকে আধিক্য বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে হাজার। আসলে এখানে মূলত এটার ফজিলত হলো আনলিমিটেড।
যেমন মনে করেন আমরা ছোটবেলায় যে কথা যে চিন্তা করি, আমার দাদি দেখতাম যে টাকা গুনতো 1 কুড়ি, 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 4টা 5 টাকা একসাথে হলে 1 কুড়ি। আবার এরকম 5 টাকা 10 টাকা মিলে 1 কুড়ি বানায় কুড়ি কুড়ি করে গুনতো। মানে তাদের কাছে কুড়িটাই ছিল সর্বোচ্চ সংখ্যা। মানে একসাথে আবার 5 কুড়ি হইলে তখন 100 হইতো, এটাও তারা বুঝতো। মানে এইভাবে তারা গণনা করতো। তো এই জন্য আলফ 1,000 মাসের চেয়ে উত্তম। এর এর মানে হলো এই না যে এটা হাজারের মধ্যে লিমিটেড। তো এটা আরেকটা বৈশিষ্ট্য এই মাসের, যে আল্লাহ তাআলা এই মাসে আমাদের জন্য স্পেশাল একটা ফজিলতপূর্ণ রাত দিয়েছেন। সেটা হলো কদর রাত। বাই দ্য ওয়ে আমি একটা জিনিস বলে রাখি যে কদর রাত শুধুমাত্র নিশ্চিতভাবে তারাই পাবে যারা শেষ 10 দিন এতেকাফ করবে। কারণ হলো আল্লাহ রাসূল বলছেন এই লাইলাতুল কদর হলো তোমার তাহারাও লাইলাতুল কদর ফিল উইত্রিল আশরিল আওয়াখির মিন শাহর রমাদান। তোমরা রমজান মাসের শেষ বেজর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো। এই জন্য কোন রাত্রিতে যে লাইলাতুল কদর সেটা আমরা নিশ্চিত করে জানি না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসে প্রতি বছর রমাদান মাসে এতেকাফ করতেন। এই জন্য আমরা যদি নিশ্চিত রূপে লাইলাতুল কদর পেতে চাই তাহলে অবশ্যই আমাদের এতেকাফ করা উচিত যাদের সুযোগ আছে। এবং ওই রাত্রিকে বলা হয়েছে লাইলাতুল মুবারাকা, একটা বরকতময় রাত্রি। সূরা দোকানের 3 নম্বর আয়াতে বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। লাইলাতুল কদরকে আরেকটা শব্দ দিয়ে আল্লাহ বর্ণনা দিয়েছেন, এটা লাইলাতুল মুবারাকা, বিশাল বরকতময় একটা রাত্রি। আরেকটা বৈশিষ্ট্য হলো এই মাসের যে এই মাসে যে সিয়াম রাখবে, রাত্রে কিয়াম করবে ঈমানান ওয়া ইহতিসাবান, মুমিন অবস্থায়, ঈমানদার অবস্থায় এবং আল্লাহর কাছে সওয়াব পাওয়ার আশায়। এই ২টা গুণ যার মধ্যে থাকবে, অর্থাৎ মুমিন এবং আল্লাহর কাছে সওয়াব পাওয়ার আশায় যদি সে কি করে রোজা রাখে এবং কিয়াম করে। কিয়াম করে মানে রাত্রে নামাজ পড়ে, রাত্রে বিশেষ বিশেষ করে ভিতরের নামাজ, তাহাজ্জুদ নামাজ, এ ধরনের কিয়ামুল লাইল যদি করে, তাহলে কি হবে? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, সগীরা গুনাহ। আর তওবা করলে কবিরা গুনাহ মাফ করে দেওয়া হবে। এটা হলো আরেকটা বৈশিষ্ট্য এই মাসের স্পেশাল বৈশিষ্ট্য, যে আমাদের জীবনটাকে নতুন করে একদম ফ্রম দ্য স্ক্র্যাচ আবার যে শুরু করতে চাই, একেবারে সেই শিশুবেলা বাল্যকাল থেকে একদম একদম শিশু যেরকম নিষ্পাপ থাকে, ওইরকম নিষ্পাপ নিষ্পাপ লাইফ যদি আবার প্রথম থেকে শুরু করতে চাই, যে অতীতে যা করছি করছি সব বলে কি আবার নতুন করে একেবারে জিরো থেকে একদম ফ্রেশ মন নিয়ে, কলবের মধ্যে কোনো গুনাহ নাই, কোনো কালিমা নাই, এরকম একটা পিওর হার্ট নিয়ে যদি আমরা নতুন করে লাইফ শুরু করতে চাই, তাহলে রমজান মাস হলো একটা উত্তম সুবর্ণ সুযোগ। এই সময় সুযোগ যদি আমরা কাজে লাগাই তাহলে আমাদের হার্টকে ক্লিন করার একটা উত্তম মাধ্যম। কারণ হলো এই মাসে আল্লাহ তাআলা এটাকে বানাইছে কাফফারাতুন লিমা বাইনাহুম। আল্লাহ রাসূল বলছেন যে আল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুম, যে সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা মা বাইনাহুন্না ইজাজতুনিবাতিল কাবায়ের, যে 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান, এগুলো হলো এই এই ২ সময়ের মাঝখানে যত সগীরা গুনাহ হয়েছে বা কবিরা গুনাহ হয়েছে এগুলোর কাফফারা স্বরূপ, এগুলো মাফ করে দেওয়া হবে। অর্থাৎ ৫ ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, মনে করেন আপনি ফজর নামাজ পড়ছেন এবং জোহর নামাজ পড়েছেন। তাহলে ফজর এবং জোহরের মাঝখানে যে গ্যাপ সময়টা, এই সময়ের মধ্যে যে সকল গুনাহ হয়েছে এগুলো বাই ডিফল্ট এগুলো মাফ করে দেওয়া হবে এই ২ নামাজের ফজিলতের কারণে। যেন ৫ ওয়াক্ত নামাজ যে পড়বে, আল্লাহ রাসূল বলছেন যে সে তাকে যদি দৈনিক ৫ বার মনে হয় একটা নদীতে গোসল করলে যেরকম নিষ্পাপ হয়ে যাবে, ৫ বার একটা উম এক মানুষ গোসল করলে যেরকম সে ক্লিন থাকবে, তার অন্তরটা এরকম গুনাহ থেকে পবিত্র থাকবে ৫ ওয়াক্ত নামাজ যে পড়বে। এটা হলো ডেইলি ৫ বার ফিল্টারিং করা হচ্ছে আমাদের অন্তরকে, হার্টকে। আমাদের হার্টকে ক্লিন রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণে ফিল্টার বসাইছেন। দৈনিক ফিল্টার, সাপ্তাহিক ফিল্টার, মাসিক ফিল্টার, বাৎসরিক ফিল্টার এবং লাইফ লং ফিল্টার। অনেকগুলো ফিল্টার দিয়েছেন যে যাতে আমরা কখনো কোনো অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অন্তরের মধ্যে গুনাহ নিয়ে কলুষিত অপবিত্র আত্মা নিয়ে যাতে আমরা অপবিত্র কলব নিয়ে যাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত না হই, সেজন্য আল্লাহ তাআলা ফিল্টার বসাইছেন। ৫ ওয়াক্ত দৈনিক ৫ টা ফিল্টার, ৫ বার ৫ ওয়াক্ত নামাজ হলো ৫ টা ফিল্টার। এর মাধ্যমে আমাদের অন্তর পরিচ্ছন্ন হচ্ছে গুনাহ থেকে।
তারপরে সাপ্তাহিক ফিল্টার বসাচ্ছেন ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, জুমা এই সপ্তাহের জুমার নামাজ থেকে আরেক সপ্তাহের জুমার নামাজ পড়তে, অর্থাৎ এটা সাপ্তাহিক ফিল্টার। এই সপ্তাহের মধ্যে প্রথমত হলো যে দৈনিক তো ফিল্টার আছেই, 5 ওয়াক্ত। আবার মনে করেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে হয়তো দুই একটা আহ আপনার এমন হইতে পারে যে দুই এক ওয়াক্ত নামাজের মধ্যে শর্টকামিং আসতে পারে, কিছু রিমেনিং থেকে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আবার জুমা থেকে জুমা এক সাপ্তাহিক ফিল্টার পাঠাচ্ছেন, এই সপ্তাহের এক জুমার এই জমা পড়েছেন, আবার আরেক জমা পড়েছেন, এই দুই জুমার মাঝখানে যে গ্যাপ আছে, গ্যাপের মধ্যে যত সগীরা গুনাহ আছে সব বাই ডিফল্ট চলে যাবে। এটা হলো সাপ্তাহিক ফিল্টার। আবার বসাইছেন বাৎসরিক ফিল্টার, রমাদান ইলা রমাদান, যে এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত এই রমাদানের রোজা যদি আমরা রাখি এবং আগামী রমাদানের রোজা যদি রাখি, তাহলে অথবা গত বছর আমরা যে রোজা রেখেছি, সিয়াম রেখেছি, এই বছর যখন আমরা সিয়াম পালন করব, তাহলে ওই গত বছরের সিয়াম থেকে শুরু করে, অর্থাৎ ঈদের দিন থেকে শুরু করে এই বছরের এই সিয়ামের দিন পর্যন্ত, সিয়াম রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত যে গ্যাপটা, এই গ্যাপের মধ্যে যত গুনাহ হয়েছে সগীরা গুনাহ, সব বাই ডিফল্ট এগুলো সব ডিলিট করে দেওয়া হবে, অমিট করে দেওয়া হবে, এগুলো কোনো অস্তিত্ব থাকবে না, এগুলো কাফফারা শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা এই যে দৈনিক ফিল্টার, সাপ্তাহিক ফিল্টার, বাৎসরিক ফিল্টার দিয়ে আমাদেরকে পবিত্র করতেছেন, যাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পবিত্র আত্মা নিয়ে, পবিত্র কলব নিয়ে, গুনাহমুক্ত হার্ট নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হতে পারি। এই জন্য রমাদান একটা সুবর্ণ সুযোগ আমাদের জন্য, যাতে আমরা পবিত্র অন্তর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হতে পারি। এই জন্য আল্লাহ তাআলা পরিবেশটাকে সেভাবে আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। কিভাবে? বলছেন যে ইউগলাকু ফীহি আবওয়াবুন নিরান, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের দরজাগুলো ইফতাহু ফীহি আবওয়াবুল জিনান, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া ইউসাফফিদু ফীহি শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। আর আল্লাহ রাসূল বলছেন ইজা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। মানে পরিবেশটাকে তৈরি করে দেওয়া হয়। তারপরেও মনে করেন অনেক মানুষ আছে যে এই রমজান মাসেও গুনাহ করে। যেমন মনে করেন এক লোক ফতোয়া জানতে চাইছে যে আহ, মানে মানুষের অজ্ঞতা কোন লেভেলে গেলে হইতে পারে, যে একজন ফতোয়া জানতে চাইছে যে রোজা রেখে পর্নোগ্রাফি দেখলে সিয়াম ভাঙে যাবে কিনা। নাউজুবিল্লাহ। মানে তার সিয়াম সম্পর্কে কতটা অজ্ঞতা মানুষের জীবনে। চিন্তা করেন যে সিয়ামের রাখাই হয়েছে যে এটা মানুষকে তার সমস্ত গুনাহ থেকে, তাকে তার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে সে মুক্ত রাখবে গুনার কাছ থেকে। আর সে প্রশ্ন করতেছে কি, যে সিয়াম রেখে এক এই পর্নোগ্রাফি দেখলে রোজা ভাঙবে কিনা। নাউজুবিল্লাহ। তাহলে এই সিয়ামের উদ্দেশ্যটা কি? সিয়ামই তো বুঝে নাই, সে মনে করছে খাওয়া না খেয়ে থাকা আর পানাহার থেকে বিরত থাকা, স্ত্রী থেকে কাছ থেকে দূরে থাকার নাম হইলো সিয়াম। এর নাম সিয়াম না। আল্লাহ রাসূল বলছে মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি। এই যে আমরা হাদিস জোর নিয়ে আলোচনা করেছিলাম একটা আয়াতের মধ্যে, যে খারাপ মানে মিথ্যা কথা, মিথ্যা কাজ, যে কোনো ধরনের খারাপ অশ্লীলতা থেকে যদি বিরত না রাখে, রোজা রাখে, তো ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যে তার পানাহার থেকে বিরত থাকা আমাদের আল্লাহর কোনো দরকার নেই, কোনো দরকার নেই। তার মানে এটা কোনো রোজাই না। এই জন্য এই আল্লাহ তাআলা এই মাসটাকে একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন এমন সুন্দর করে, যারা চাবে যে নিজেকে পবিত্র করার জন্য, পরিশুদ্ধ করার জন্য, এই মাসটা হলো একটা বেস্ট সময় আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। এটা একটা গিফট আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি রমজান পেয়েও নিজের গুনাহকে মাফ করে নিতে পারলো না, তার নাসিকা দুলামলিন হোক, অর্থাৎ সে ধ্বংস হোক। জিবরীল আলাইহিস সালাম এই দোয়া করেছেন, আল্লাহ রসুল সেই দোয়ার সাথে আমিনও বলেছেন। এই জন্য এত সুন্দর পরিবেশ পেয়ে, এত কিছু সুযোগ পেয়ে, যে এই মাসে রাতে কিয়ামুল লাইল করলে ঈমান এবং ইহতিসাবের সাথে সব গুনাহ মাফ। এই মাসে রোজা রাখলে ঈমান এবং ইহতিসাবের সাথে সব গুনাহ, অতীতের সব গুনাহ মাফ। লাইলাতুল কদরে কিয়াম কিয়াম করলে, অর্থাৎ রাত্রে না জাগিয়ে নামাজ পড়লে অতীতের সব গুনাহ মাফ। আপনার মাফের জন্য কত রাস্তা আল্লাহ খুলে রাখছেন। প্রতি রমজানের ইফতারের সময় গুনাহ মাফ করা হয়, প্রতি রাত্রে মাফ করা হয়, তারাবি নামাজ পড়লে, অর্থাৎ রাতে কিয়ামুল লাইল করলে, তাহাজ্জুদ পড়লে মাফ করা হয়, লাইলাতুল কদরের পড়লে মাফ করা হয়, সিয়ামের কারণে মাফ করা হয়। মাফের কোনো অভাব নেই, সবগুলো শুধু মাফ, 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 মাফের দরজা খুলে রাখা হয়েছে। কিন্তু আমরা করতেছি গুনার দরজা খুলতেছি এই রমজান মাস পেয়েও। এই জন্য এটা হলো একটা দুর্ভাগ্যের ব্যাপার, যারা এই রমজান মাস পেয়েও তাদের গুনাহ মাফ করাইতে পারলো না। এত এত সুযোগ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, এত এত অপশন থাকা সত্ত্বেও
এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ আল্লাহ রাসূল বলছেন, ইন্না লিল্লাহি ফি কুল্লি লাইলাতিন মিনহু উতাকা মিনান নার। আমরা একটা একটা আমাদের দেশে একটা ভুল পরিভাষা আছে, যে আমরা মনে করি যে রমজানের প্রথম 10 দিন রহমতের, মাঝখানে 10 দিন হলো মাগফিরাতের, এর শেষের 10 দিন হলো ইতকু মিনান নার, জাহান্নাম থেকে পরিত্রাণের। এটা হাদিসের সাথে কন্ট্রাডিক্টরি। সহিহ হাদিসে যেটা বলা হয়েছে, ইন্না লিল্লাহি ফি কুল্লি লাইলাতিন মিনহু উতাকাউ মিনান নার, যে আল্লাহ তাআলা প্রত্যেক রাতেই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন রমজানের। শেষ 10 দিন যে জাহান্নাম থেকে পরিত্রাণের জন্য 10 দিন, এরকম না। এই রমজান, এটাকে রমজান মাসকে আমরা ন্যারো ডাউন করে ফেললাম। অথচ আল্লাহ রাসূল বলতেছেন যে এই রমাদানের মাসের প্রত্যেক রাত্রেই আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে থাকেন। তাহলে এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে প্রত্যেক দোয়াতেই আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে এবং জান্নাত চাইতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। কমপক্ষে 3 বার, মিনিমাম 3 বার এটা আপনি পড়বেন ডেইলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। অথবা আমরা যেটা সাধারণত বাংলাদেশের ট্র্যাডিশন, আমরা যেটা পড়ি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যেটা আমরা সাধারণত আমাদের ট্র্যাডিশন অনুযায়ী আমরা এই দোয়া পড়ে থাকি। তারপরে এই আম, এই রমাদান মাসে যে কেউ যদি উমরা করে, আল্লাহ রাসূল বলছেন, ইবনে আব্বাস থেকে হাদিসের মধ্যে আসছে যে এক মহিলা, আনসারী এক মহিলা কে আল্লাহ রাসূল বলছেন যে, মা মানাকি আন তাহুজ্জি মা'না, তোমার কি হলো, কি সমস্যা তোমার, যে তুমি আমাদের আমাদের সাথে হজ করলেন না কেন? আনসারী মহিলা বলল যে, আমাদের মাত্র 2টা ওট আছে। আহ, আমার সন্তানের পিতা অর্থাৎ আমার স্বামী এবং আমার ছেলে, তারা দুজনে 2টা ওট নিয়ে চলে গেছে। আমি তো আহ, আমার তো আর কোনো ওট নেই যেটাতে আমি হজ করতে যাব। তখন আল্লাহ রাসূল তাকে বললেন যে, ইযা রমাদান ফাতামির, যখন রমাদান মাস আসবে তুমি উমরা করে নেবে। ফাইন্না উমরাতান ফিহি তা'দিলু হিজ্জাহ। সুবহানাল্লাহ। যে তো রমজান মাসে তুমি উমরা করে নিও, কারণ রমজান মাসে উমরা হলো হজের সমান, হজের সমকক্ষ। অর্থাৎ হজের একটা হজ করলে যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিবেন, আর রমজান মাসে কেউ যদি উমরা করে, যে উমরার বিনিময়ে তাকে আল্লাহ তাআলা সেই হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এগুলো হলো এই রমজান মাস কেন্দ্রিক বিষয়। দ্বিতীয়ত হলো, এই মাসের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আয়াতে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন? কোরআন নাজিল করেছেন। এখন এই যে কোরআন নাজিল হওয়াটা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা রহমত। আল্লাহ তাআলার পর যে ব্লেসিংস মানব জাতির জন্য, গোটা পৃথিবীবাসীর জন্য দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে বড় এবং দ্য বেস্ট ব্লেসিংস হলো আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হওয়া। এই কোরআন নাজিল যদি না হতো, তাহলে দুনিয়ার মানুষ অন্ধকারে, শিরকে এবং অজ্ঞতার হাবুডুবু খেত। এই কোরআন হলো একটা নূর, আলো, গাইডলাইন আল্লাহর পক্ষ থেকে, হেদায়েতের আলোকবর্তিকা, যেটা প্রায় সারা পৃথিবীর মানুষকে যুগ যুগ ধরে হেদায়েতের পথে আলো দিয়ে যাবে। এই যে নাজিল করা হয়েছে, নাজিলটা কিভাবে হয়েছে? একটা তো আমরা বলেছি যে কোরআনের 2টা নাজিল। একটা নাজিল হলো কমপ্লিট কোরআন 30 পারা একসাথে নাজিল হওয়া, যেটা আমরা বলেছি যে বাইতুল লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে একটা নাজিল, এটা হলো কমপ্লিট নাজিল, একসাথে নাজিল। আরেকটা নাজিলের মিনিং হলো, যেটা দীর্ঘ 23 বছর সময় নিয়ে আল্লাহ রাসূলের কাছে অল্প অল্প করে, যেমন প্রথম নাজিল হয়েছে সূরা আলাকের প্রথম 5 আয়াত, তারপরে সূরা মুদ্দাসির, সূরা মুজাম্মিল, এরকম করে বিভিন্ন সময়ে সময়ে আহ সূরাগুলো নাজিল করা হয়েছে 23 বছর সময় নিয়ে। তাহলে নাজিল, ইন্না আনজালনাহু বলতে এখানে নাজিলের 2টা অর্থ। একটা অর্থ হলো কমপ্লিট নাজিল, সেটা হলো লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে। আরেকটা হলো যে গ্রাজুয়ালি, অল্প অল্প করে সময়ের চাহিদা অনুযায়ী দীর্ঘ 23 বছরের রাসূলের জীবনের সাথে খাপ খাওয়ায় বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে সেগুলোকে নাজিল করা হয়েছে। এখন এই নাজিল যে হয়েছে, নাজিল বলতে আমরা কি বুঝি? নাজিল মানে হলো কোনো কিছু উপর থেকে নিচে পড়ার নাম হলো নাজিল হওয়া। যেমন আর এই নাজিল হওয়ার যে প্রেক্ষাপটগুলো, সেগুলোকে আমরা আরবিতে বলি শানে নুজুল বা আসবাবুন নুজুল। কোন কোরআনে আয়াত নাজিল হওয়ার যে প্রেক্ষাপট বা ঘটনা, সেগুলোকে আরবিতে বলা হয় শানে নুজুল
বা আসবাবুন নুজুল বা সাবাবুন নুজুল এই নামে পরিচিত বলা হয় থাকে। তাহলে আল্লাহ রাসূলের কাছে যে ওয়াহী আসছে, ওয়াহী কিভাবে আসছে, এই কোরআন কিভাবে নিয়ে আসছে, আল্লাহ বা আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে ওয়াহীগুলো কিভাবে আসছে। আমরা সাধারণত জানি যে জিবরিল ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে এই কোরআনের বাণীগুলো নিয়ে রাসূলের কাছে আসছে, এতটুকু আমাদের নলেজ সীমাবদ্ধ। কিন্তু এই জিবরিল ফেরেশতা ছাড়াও অন্য কোনো মাধ্যমে রাসূলের কাছে ওহী আসছে কিনা, এবং ওহী যখন রাসূলের কাছে আসছে তখন রাসূলের অবস্থা, শারীরিক অবস্থা, মানসিক অবস্থা, মেন্টাল অবস্থা কিরকম ছিল, কি ধরনের পরিবর্তন ওনার জীবনে হয়েছে, সেগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব। আল্লাহ তাআলা কিভাবে ওহী দিয়ে থাকেন সাধারণত। প্রথমত, ওহী নাজিল করার, ওয়াহী মানে হলো রিভিলেশন, মানে আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু আসাকে ওয়াহী বলা হয়। এই ওয়াহী এবং নাজিল হওয়া বা নুজুল, এটা আহ, ওয়াহী মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে আল্লাহ তাআলা যখন কোন নবী রাসূলের কাছে বা কারো কাছে পাঠান, সেটাকে আমরা ওয়াহী বলি, যে ওয়াহী আসছে। আর ওয়াহীটার যে আগমনটাকে আমরা বলি নুজুল হওয়া। তাহলে কিভাবে আসছে ওয়াহীগুলো? এক নম্বর হলো যে আল্লাহ তাআলা কখনো কখনো সরাসরি ডাইরেক্ট কোন জিবরিল ফেরেশতা মাধ্যম ছাড়াই, আরেকটা কথা বলে রাখি যে আল্লাহ তাআলা এই নবীদের সাথে কমিউনিকেশন করার জন্য একজন মাত্র ফেরেশতাকে বাছাই করেছেন। সেটা হলো ফেরেশতাদের মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম। অন্য কোন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা ওহী পাঠান নাই। এই জিবরিল ফেরেশতার মিশন, তার জীবনের লাইফের একটাই অবজেক্টিভ, একটাই পারপাস, একটাই কাজ, সেটা হলো নবীদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া। তো এইজন্য কখনো কখনো আল্লাহ তাআলা এই জিবরিল ফেরেশতার মাধ্যম ছাড়াই সরাসরি নবীদের সাথে কথা বলেছেন। যেমন মুসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে কথা বলেছেন। এবং সরাসরি মানে কি, এখানে দেখার দেন নাই। পর্দার অন্তরালে, পর্দার আড়ালে থেকে, হিডেন থেকে আল্লাহ তাআলা কথা বলেছেন ডাইরেক্ট সরাসরি নবীদের সাথে। এবং আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছেন, মিরাজের রাত্রে আল্লাহর সাথে সরাসরি কথা হয়েছে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে ৫ ওয়াক্ত নামাজ দিয়েছেন। তাহলে প্রথম হলো যে জিবরিল ফেরেশতার মাধ্যম ছাড়াও সরাসরি আল্লাহ কি করতে পারেন? আল্লাহ তাআলা কখনো কখনো ওয়াহী দিয়ে থাকেন। ২ নম্বর যে ওয়াহির যে ধরন, সেটাকে বলা হয় আন-নাফাসু ফির রাও'। কখনো কখনো যে আল্লাহ স্বয়ং নিজেই জিবরিল ফেরেশতার মাধ্যম ছাড়াই, তাহলে আল্লাহ তাআলা যে ওয়াহী করেন, এর মধ্যে একটা হলো আল্লাহ স্বয়ং সরাসরি কথা বলেন পর্দার অন্তরালে থেকে। দ্বিতীয়ত হলো আল্লাহ তাআলা ডাইরেক্ট জি জিবরিল ফেরেশতা ছাড়া অন্তরের মধ্যে ঢেলে দেন কোন কিছু। অন্তরের মধ্যে জাগিয়ে দেন। যেমন আল্লাহ তাআলা সূরা শুরা এর ৫১ নম্বর আয়াতে বলছেন, ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলা। এখানে ৩ ধরনের ওহীর কথা বলা হয়েছে। একটা হলো ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাব, হিজাব মানে পর্দা, পর্দার আড়ালে থেকে, আও ইউরসিলা রাসূলা, অথবা তিনি রাসূল প্রেরণ করেন। রাসূল প্রেরণ করা মানে এখানে জিবরিল। মানে দূত প্রেরণ করার মানে হলো জিবরিলকে প্রেরণ করার মাধ্যমে ওহী করেন। ফায়ুহা বি ফায়ুহিয়া বিইযনিহি মা ইয়াশা। তারপরে আল্লাহর অনুমতি ক্রমে তিনি ওহী করেন। আবার কখনো কখনো জিবরিল ফেরেশতা তিনি রাসূলের অন্তরের মধ্যে ঢেলে দিয়ে যান, ফু দিয়ে যান কিছু। যেমন হাদিসের মধ্যে আসছে, ইন্না রূহাল কুদুস নাফাসা ফি রূঈ আন্নাহু লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা ফাত্তাকুল্লাহা ওয়া আজমিলু ফিত তালাব। যে আল্লাহ রাসূল বলছেন যে জিবরিলের আরেকটা নাম হলো রূহুল কুদুস, পবিত্র আত্মা। জিবরিলের আরেকটা প্রসিদ্ধ নাম হলো রূহুল কুদুস। আল্লাহ রাসূল বলছেন যে রূহুল কুদুস আমাকে আমার অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন, ফুঁকে দিয়েছেন। কি দিয়েছেন সেটা? যে আন্নাহু লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, যে কোন প্রাণ, তার মৃত্যু হবে না। কোন প্রাণেরই মৃত্যু হবে না যতক্ষণ না তার জন্য নির্ধারিত রিজিক সে কমপ্লিট করবে। এজন্য আল্লাহ এজন্য ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে হুম, আল্লাহ তাআলা বলতেছেন যে ফাত্তাকুল্লাহা, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আজমিলু ফিত তলাব, এবং রিজিক তলব করার সময়, রিজিক অন্বেষণ করার সময় উত্তম পন্থা, পবিত্র পন্থায় তোমরা রিজিক অন্বেষণ করো। ওয়ালা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউর রিজক, রিজিক আসতে দেরি দেখে তোমরা যাতে তাড়াহুড়া করে কি করো না, আলা আন তাতলুবুহু বিমাসিয়াতিল্লাহ, আল্লাহর অবাধ্যচারণ হয়ে গুনার কাজের মাধ্যমে
হারাম পথে তোমরা রিজিক অন্বেষণ করো না, কারণ তোমাদের জন্য নির্ধারিত রিজিক যেটা আল্লাহ রেখেছেন সে তোমাদের কাছে আসবে, হালাল পন্থায় চেষ্টা করলে হালাল পন্থায় আসবে। কারণ বলছে ফাইন্নামা ইনদাল্লাহি লা ইউনালু ইল্লা বিতাআতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার জন্য যে নির্ধারিত রিজিক আছে সেটা আল্লাহর আনুগত্য ছাড়া তোমার কাছে আসবে না। এই জন্য যে মনের মধ্যে ঢেলে দেওয়া, মানুষের মনের মধ্যে ঢেলে দেওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে হতে পারে অথবা জিবরিল ফেরেশতার মাধ্যমে হতে পারে। এটা হলো আরেকটা ওয়াহি। আরেকটা হলো কখনো কখনো রাসূলকে আল্লাহ তাআলা সত্য স্বপ্ন দেখাইতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস আসছে বুখারীতে যে আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহি আর-রু'য়া আস-সালিহা ফিন-নাওম। যে প্রথম ওয়াহির একেবারে বিগিনিং স্টেজে যে আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহিগুলো আসতো সেগুলো আসতো স্বপ্নের মাধ্যমে এবং সত্য স্বপ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে যে স্বপ্নগুলো দেখতেন, দিনের বেলা সেগুলো বাস্তবেই ঘটে যেত। এজন্য স্বপ্নকে বলা হয় নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। কারণ ২৩ বছর যেহেতু কোরআন নাজিল হয়েছে, আর এই সত্য স্বপ্ন যে রাসূল দেখতেন এই সময়টা ছিল প্রায় ৬ মাসের মতো। তো ৬ মাস হলো ২৩ বছরের ৪৬ ভাগের ১ ভাগ। সেজন্য বলা হচ্ছে সত্য স্বপ্ন হলো নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। এজন্য নবীদেরকে আল্লাহ তাআলা কখনো কখনো স্বপ্নের মাধ্যমে ওহী দিয়ে থাকেন। যেমন আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের যে ঘটনা, কুরবানির ঘটনা সেটা স্বপ্নের মাধ্যমে হয়েছিল। হুম। তারপরে আরেকটা ওয়াহির মাধ্যম হলো যেটা আমরা যারা কমন আমরা জানি সেটা হলো জিবরিল ফেরেশতার মাধ্যমে সরাসরি নবীদের কাছে ওহী পাঠানো। এখন জিবরিল ফেরেশতা যে নবীদের কাছে আসতেন, আমাদের রাসূলের কাছে কোরআন নিয়ে আসছেন। কিভাবে আসছেন? এর কয়েকটা স্রোত আছে। প্রথমত হলো তিনি কখনো কখনো জিবরিলের আসল যে সুরত, বিশাল আকৃতির যে অবয়ব, দেহ, সে অরিজিনাল সুরত নিয়ে কখনো কখনো আসতেন, যেটা ছিল খুবই ভয়ংকর, আ ম মানে ভীতিকর অবস্থা যে ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে উফুক মানে দিগন্ত, মানে একটা যদি মনে করেন দিগন্ত বিস্তৃত একটা মানুষ যদি দেখেন যে মাথা আকাশে ঠেকে আছে, পা জমিনে ঠেকে আছে। এটা দেখলে মানুষ ভয় পাওয়ার মতো অবস্থা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ এ এরকম জিবরিলকে যখন তার হাকিকি সুরতে আসল সুরতে যখন দেখতেন তখন ভয় পেয়ে যেতেন। এত বিশাল আকৃতির আ অবয়ব নিয়ে তিনি কখনো কখনো আসতেন। এটা হলো হাকিকি সুরত। আর কখনো কখনো জিবরিল আসতেন বা ওয়াহী নিয়ে আসতেন যে মিসলা সলসলাতিল জারাস। হাদিসের পরিভাষায় বলা হয়েছে যে সলসলাতিল জারাস মানে ঘন্টা ধ্বনির আওয়াজের মতো আওয়াজ হইতো শুধু। আ হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াতিকাল ওয়াহী? আপনার কাছে যে ওয়াহী আসে কিভাবে আসে? তখন আল্লাহ রাসূল বলছেন, আহইয়ানান ইয়াতিনি মিসলা সলসলাতিল জারাস ওয়া হুয়া আশাদ্দুহু আলাইয়া ফায়াফসামু আন্নি ওয়া কাদ ওয়াআইতু আনহু মা ক্বাল। যে আল্লাহ রাসূল বললেন, কখনো কখনো আমার কাছে ওয়াহী আসে ঘন্টা ধ্বনির আওয়াজের মতো, টুং, 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 টুং ঘন্টা ধ্বনির মতো। আর এটা আমার জন্য খুবই কষ্টকর। কারণ যখন জিবরিল ওয়াহী নিয়ে দিয়ে আমার কাছে চলে যায় তখন ওয়াকাদ ওয়াইতু আনহু মা ক্বাল, আমি জিবরিল যা বলে গেছে সব আমি আত্মস্থ করে ফেলি, মুখস্থ করে ফেলি। আবার কখনো কখনো আসতেন মানুষের আকৃতি ধরে। সাহাবীদের মধ্য থেকে কোন একজন কমন প্রসিদ্ধ সাহাবী, বিশেষ করে আ দেহিয়া আল কালবি একজন প্রসিদ্ধ সাহাবী। উনার আকৃতি ধরে রাসূলের কাছে আসতেন। যেমন আমরা এই যে হাদিসে জিবরিল নামে একটা প্রসিদ্ধ হাদিস আছে, যে হাদিসের মধ্যে জিবরিল মানুষের সুরত ধরে এসে রাসূলের সামনে বসে হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে আ ফা ওয়াদা কাফাইহি আলা ফাখিযাইহি, যে ২ হাত, অ্যাম হাতের তালু হাঁটুর উপর রেখে একবারে ছাত্রের মতো হয়ে রাসূলের সামনে এসে বসে রাসূলকে প্রশ্ন করেছিলেন। আ রাসূলকে মানুষের সুরত ধরে আসার মানে হলো সাহাবীদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার, আদব শিক্ষা দিয়েছেন ডাইরেক্ট জিবরিল আলাইহিস সালাম। এজন্য কখনো কখনো জিবরিল আলাইহিস সালাম আসতেন মানুষের সুরত ধরে। তাহলে আমরা কয়েকটা সুরত পেলাম। একটা হলো যে জিবরিল অরিজিনাল সুরতে আসতেন। কখনো ঘন্টাধ্বনির আওয়াজের মতো নিয়ে আসতেন। আবার কখনো কখনো তিনি মানুষের, অন্য কোনো মানুষের থার্ড পারসন এর আকৃতি ধরে আসতেন। যেমন আমরা বলেছি দেহিয়া আল কালবি এর আকৃতি ধরে আসতেন। যে হাদিসের মধ্যে আসছে যে ওয়া আহইয়ানান ইয়াতামাসসালু লিল মালাকু রাজুলান, মানুষের আকৃতি ধরতেন, ফায়ুকাল্লিমুনি, তারপর আমার সাথে যে কথা বলতেন। ফাআই মা ইয়াকুল, সে যা বলতো সব আমি বুঝে ফেলতাম। সব আমি মুখস্থ করে ফেলতাম।
এই যে জিব্রিল যে আসতেন রাসূলের কাছে ওহী নিয়ে, ওহী যখন দিয়ে যেতেন, কোরআন যখন নাজিল হতো রাসূলের উপরে, তখন রাসূলের অবস্থাটা কি হতো? কখনো কখনো এই কোরআন আল্লাহ বলছেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। সাকিল মানে হলো ভারী, ওয়েটফুল। যে আমরা হচ্ছে যে আপনার উপর নাজিল করবো একটা ওয়েটফুল বাণী। কাউল মানে বাণী। এই এটা এতই ওয়েটফুল যে হাদিসের মধ্যে আসছে যে রাসূলের শরীর থেকে ঘাম ঝরতো কোন সময়? ফিল ইয়াউমিশ শাদীদিল বারদি। প্রচন্ড শীতের মধ্যেও যদি জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন, তা রাসূলের শরীর দিয়ে ঘাম ঝরে পড়তো। তার কপাল থেকে, কপাল মোবারক থেকে ঘাম টপ 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 করে ঝরে পড়তো। কোন হাদিসে ফায়াতাফাসসামু ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকা, যে কপাল থেকে ঘাম বেয়ে পড়তো। টপ মানে একদম এই কপাল থেকে ঘাম মানে একটা তো হলো, কয়েকটা সুরত আছে ঘামের। একটা হলো যে ঘাম শরীর থেকে বের হইছে, জমে আছে ফোঁটা, ফোঁটা। আরেকটা হলো একদম বেয়ে, বেয়ে পড়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল যখন ওহী নিয়ে আসতেন, কখনো, কখনো এমন হতো যে এই শরীর থেকে, এই চেহারা থেকে ঘাম বেরোত, কখনো ঘাম বেয়ে পড়তো। এজন্য এই কয়েকটা সূরতের কথা বলা হয়েছে হাদিসের মধ্যে, যে কখনো, কখনো সাহাবায়ে কেরাম রাসূলের চেহারার কাছ থেকে মৌমাছির আওয়াজের মতো গুনগুন, গুনগুন আওয়াজ শুনতেন। এটা একটা ওয়াহির সিস্টেম। যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা উনজিলা আলাইহিল ওয়াহী, রাসূলের কাছে যখন ওয়াহী নাজিল হতো, কোরআন নাজিল হতো, অ্যা সুমি'a ইনদা ওয়াজহি কাদাউইয়িন নাহল। মৌমাছির যখন অ্যা উড়ে যায় তখন যেরকম গুনগুন, গুনগুন আওয়াজ হয়, তো রাসূলের কাছে ওয়াহী যখন নাজিল হতো তখন এরকম তার মু মে চেহারার কাছ থেকে এরকম গুনগুন আওয়াজ শোনা যেত। আরেক হাদিস আছে, ওয়া ইন্না জাবিনাহু ওয়া জাবহাতাহু তাফিদান বিল আরাক হাত্তা ফিল ইয়াউমি শাদীদিল বারদ। যে হাদিসের মধ্যে যে মুসলিম হাদিসে যেটা আসছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে ওয়ালাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহী, রাসূলের কাছে ওয়াহী নাজিল হতে আমি দেখেছি, ফিল ইয়াউমিশ শাদীদিল বারদি, প্রচন্ড শীতের দিনে, ফায়াফসিমু আনহু, যে ওয়াহী নাজিল যখন শেষ হলো, ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকা, দেখলাম যে তার কপাল থেকে মানে আরাক মানে হলো আপনার ঘাম, ঘাম বেয়ে, বেয়ে পড়তেছে। আরেক হাদিসে আসছে যে, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আরেক হাদিসে আসছে যে হাত্তা ইন্নাহু লা ইয়াতাহাদ্দারু মিনহু মিসলাল জুমান মিনাল আরাক ফিল ইয়াউমি শাত্তি মিন সিকলিল কাওলি আল্লাযী উনজিলা আলাইহি। জুমান বলা হচ্ছে যে আপনার এই অনেকটা মুক্তার মতো। মুক্তার দানার মতো রাসূলের কপালের মধ্যে এরকম, মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইফকের ঘটনার ব্যাপারে যে আয়াতগুলো নাযিল হইছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা দিতেছেন যে যখন রাসূলের কাছে ওয়াহী নাযিল হলো, আমি দেখতে পেলাম রাসূলের কপালের মধ্যে মুক্তার দানার মতো ঘামগুলো জমে আছে। তাহলে রাসূল ঘেমে যেতেন। মানে এটা কতটা ওয়েটফুল বাণী, এটা বোঝানোর জন্য যে আল্লাহ তাআলা বলছেন যে, "লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ।" যে আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপর নাযিল করতাম, তাহলে তুমি দেখতে পেতে এই পাহাড় খাশিআন ভীত হয়ে যেত, মুতাস আ এবং ফেটে চূর্ণ-বিচূর্ণ হয়ে যেত আল্লাহর ভয়ে। এত ওয়েটফুল এবং এত পাওয়ারফুল বাণী আল্লাহ তাআলা দিয়েছেন রাসূলের কাছে, যে বলা হচ্ছে যে প্রচন্ড শীতের মধ্যেও আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে কখনো, কখনো দেখতাম যে বিশেষ করে হাদিসের হাদিসাতুল ইফক, অর্থাৎ ইফকের যে ঘটনা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে যে অপবাদ দেওয়া হয়েছিল, জিনার অপবাদ। সেই ঘটনা সংক্রান্ত আয়াতগুলো যখন নাযিল হয়েছে, আয়েশা বর্ণনা বলতেছেন যে আমি দেখলাম রাসূলের কপালের মধ্যে মুক্তার দানার মতো ঘামগুলো জমে আছে। মানে প্রচন্ড শীতের মধ্যে রাসূল ঘেমে যেতেন। এটা এতটা ওয়েটফুল ছিল। এবং এটা ভারী এতটাই ছিল যে রাসূল যদি উটের উপর থাকতেন, তাহলে উট অনেক সময় তার এই গলাকে একদম সোজা করে ফেলত। মানে ভারী আর ভার আর সহ্য করতে পারতেছে না। এমনটা বোঝার জন্য। এমনকি অনেক সময় দেখা গেছে যে আ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে, "ইন কানা লা ইউহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আলা রাহিলাতিহি ফাতাদরিবু বি জিরানিহা।" জিরান হলো উটের যে গলা যেটা আরকি। যে রাসূলের কাছে যখন ওহী নাযিল হতো আর রাসূল যদি উটের উপর আরোহিত অবস্থায় থাকতেন, তাহলে উট তার গলাকে লম্বা করে দিত। মানে এই নিচু করে দিত, লম্বা করে দিত। তার মানে উট বোঝাতে চাচ্ছে যে এত ভারী যে সে আর কুলিয়ে উঠতে পারতেছে না। এমনটা ভারী হয়ে যেত রাসূল নিজেই।
এমনকি আরেক হাদিসে আসছে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু থেকে যে ফাআনজালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আলা রাসূলিহি ওয়া ফাখিযাহু আলা ফাখিযি, যে যায়েদ ইবনে সাবিত বলতেছেন রাদিয়াল্লাহু আনহু যে রাসূল কাছে যখন ওহী আসলো তখন এমন অবস্থায় ছিলাম যে রাসূলের উরুটা আমার উরুর উপরে ছিল। এমন অবস্থায় রাসূলের উপর ওহী আসলো। ফাসাকুলাত আলাইয়া, আমার কাছে ভারী মনে হলো। হাত্তা খিফতু আন তারুদ্দা ফাখিজি। বুখারীর হাদিস 2677 নম্বর হাদিস। যায়েদ ইবনে সাবিত বলতেছেন যে আমার কাছে মনে হলো যে আমার উরুটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। অর্থাৎ রাসূল এতক্ষণ বসেছিলেন, কোনো খারাপ লাগে নাই। কিন্তু যেই না মানে ওয়াহী নাযিল হলো রাসূলের উপরে, আমার কাছে মনে হচ্ছিল যে আমার উরুটা ভেঙে যাবে। অর্থাৎ এটা যে ভারী, ভারী মানে লিটারাল মিনিং, লিটারালি ভারী। আবার এটা ভারী মানে এটা ওয়েটফুল বলতে আবার এটা উম লিটারাল মিনিং নাও হতে পারে, যে এটা স্পিরিচুয়াল মিনিং এই দিক থেকে ভারী, এটাও হতে পারে। কিন্তু যে এটা লিটারালি ভারী ছিল তার প্রমাণ হলো যায়েদ ইবনে সাবিতের ঘটনা, এবং এই যে উটের যে ঘটনা, উট অনেক সময় বসে পড়তো, অনেক সময় তার গলাকে লম্বা করে দিত, নিচু করে দিত ভারীর কারণে। আবার কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে একদিন জ্বর আসলে বা মানুষ যখন কোনো বিপদে পড়ে যেমন জড়সড় হয়ে যায়, এরকম জড়সড় হয়ে যেতেন। আল্লাহ হাদিসের মধ্যে আছে হাত্তা আনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা নাবিহি ফাআখাযাহু মা কানা ইয়াখুযু মিনাল বুরাহা ইনদাল ওয়াহী। মা কানা ইয়াখুযু মিনাল বুরাহা, বুরাহা মানে হলো মানুষ যখন কোনো বিপদে পড়ে বা অথবা কোনো জ্বর আসে শরীরের মধ্যে, প্রচন্ড রকমের জ্বর আসে। জ্বর আসলে মানুষ যেরকম যে অবস্থার সৃষ্টি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে সেরকম অবস্থা সৃষ্টি সৃষ্টি হয়েছিল। তারপরে অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা বিবর্ণ হয়ে যেত। হাদিসের মধ্যে আসছে যে ইযা উনজিলা আলাইহিল ওয়াহী কুরিবা লিযালিকা ওয়া তারাব্বাদা ওয়াজহুহু। তারাব্বাদা ওয়াজহুহু মানে হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চেহারার রং পরিবর্তন হয়ে যেত। অনেক সময় এটা মানে ধূসর বর্ণ হয়ে যেত চেহারা। এই নূরানী চেহারাটার এই ওহীর প্রভাবে, মানে এটা যে ভারী, এটার প্রভাবে রাসূলের চেহারার রং পর্যন্ত পরিবর্তন হয়ে যেত। কখনো আরেক হাদিসে আছে যে ইন্নান নাবিয়্যা মুহাম্মারুল ওয়াজহি ইয়াগিত্তু সাআতান সুম্মা সুররিয়া আনহু ফাকালা আইনা আল্লাযী সাআলানি আনিল উমরা আনিফান। যে অনেক সময় চেহারা লাল হয়ে যেত। আবার কখনো চেহারা আ বি মা মানে ধূসর বর্ণ হয়ে যেত এই ওহীর প্রভাবে। আবার কখনো ওয়াকানা ইয়ানকিসু রাসাহু ওয়া ইউগাত্তিহি বিসাওব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই মাথা নিচু করে ফেলতেন। ওহী আসলে মাথা নিচু করে সেখানে কাপড় দিয়ে ঢেকে রাখতেন নিজেকে। আ মুসলিমের হাদিসের মধ্যে আছে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা উনজিলা আলাইহিল ওয়াহী নাকাসা রাসাহু ওয়া নাকাসা আসহাবুহু রুউসাহুম। ওয়াহী যখন আসলো রাসূল নিজে মাথা নিচু করলেন এবং রাসূলের সাহাবায়ে কেরাম সবাই মাথা নিচু করে ফেললেন। ফালাম্মা উতলিয়া আনহু রাফা রাসাহু। উতলিয়া আনহু মানে ইরতাফা আনহুল ওয়াহী। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন ওয়াহী উ উপরে যখন ওয়াহী নাযিল করা শেষ হলো, তখন রাসূল এবং সাহাবায়ে কেরাম তারা মাথা উত্তোলন করলেন। তখন মাথা নিচু করে সবাই ওয়াহীর কথা, জিবরিল যে ওয়াহী নিয়ে আসছে সেই ওয়াহী শুনতেছিলেন। তারপরে কখনো ওয়াহী আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত জিহ্বা নাড়াইতেন। আমরা যেরকম খুব কোনো জিনিস দ্রুত মুখস্থ করার জন্য কি করি? বারবার রিপিট করি বা মুখস্থ করার জন্য আল্লাহ রাসূল এরকম করতেন। বিশেষ করে ওয়াহী যখন প্রাথমিক পর্যায়ে যখন নাযিল হতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাগুলো বা এই আয়াতগুলো মুখস্থ করার জন্য খুব দ্রুত জিহ্বা নাড়াইতেন, বারবার তেলাওয়াত করতেন। তখন আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। এই কোরআন তাড়াহুড়া করে মুখস্থ করার জন্য আপনি জিহ্বাকে নাড়াবেন না। হ্যাঁ? কারণ কি? ফাইযা কারানাহু ফাত্তাবি কুরআনা। আল্লাহ বলছেন যখন যখন আমার জিবরিল এই কোরআন তেলাওয়াত করে আপনার কাছে শোনায়, আপনি শুধু জিবরিলকে অনুসরণ করেন, ফলো করেন। জাস্ট রিপিট আফটার হিম। হ্যাঁ? কারণ কি? আল্লাহ তাআলা বলছেন যে, সানুকরিউকা ফালা তানসা। আমি আপনাকে পড়ায় দেব, আপনি আর কক্ষনো বলবেন না। ইল্লা মাশাআল্লাহ, তবে আল্লাহ যেটা চান আপনার অন্তর থেকে ছিনায় নিতে, ভুলাইয়া দিতে, সেটা ভুলে যাবেন। কিন্তু আপনাকে একবার যখন জিবরিল পড়ায় দিবে, আপনি আর কখনো সেটা ভুলে যাবেন না। আল্লাহ তাআলা সেটা আপনার অন্তরের মধ্যে সেট করে দিবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াহী নাযিল হওয়ার পরে বারবার জিহ্বা নাড়াতেন, আল্লাহ তাআলা
কোরআন আয়াতে নাজিল করে সেটা করতে নিষেধ করেছেন, যে আপনার কোরআন মুখস্থ করার জন্য বারবার জিহ্বা নাড়ানোর দরকার নেই, আমি আল্লাহ স্বয়ং আপনাকে মুখস্থ করার ব্যবস্থা করে দেব। তারপরে উম, আপনার অনেক সময় ওটের বাচ্চা যে আওয়াজ দেয়, অনেক সময় এই ধরনের আওয়াজও শোনা যেত রাসূলের কাছ থেকে, যে ওয়াহী নাজিল হওয়ার সময়। এগুলো ছিল অবস্থা, যে এই ওয়াহিটা যে এত ওয়েটফুল ওয়াহি, এবং এটা আসলে রাসূলের জীবনে কিভাবে প্রভাব পড়তো, এই হলো কয়েকটা বর্ণনা দিলাম। তারপরে আমরা আসি যে এই যে কোরআনকে আল্লাহ তাআলা দীর্ঘ 23 বছর সময় নিয়ে নাজিল করেছে। 23 বছর সময় নাজিল করার উদ্দেশ্যটা কি? আল্লাহ তো ইচ্ছা করলে অন্য পুরা কোরআনটাই একসাথে এই দুনিয়াতে রাসূলের কাছে পাঠিয়ে দিতে পারতেন জিবরাইল ফেরেশতার মাধ্যমে। অ্যা কিন্তু এই যে দীর্ঘ 23 বছর সময় নিয়ে নাজিল করেছেন, এর কিছু হিকমত আছে বা রহস্য আছে। ১ নম্বর হলো যে তাসবিতু কলবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের অন্তরকে দৃঢ় স্থির রাখা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের বাণীকে মানুষের কাছে পৌঁছাতে যেয়ে, মক্কা এবং মদিনাতে এই দাওয়াতি কাজ করতে যেয়ে যে ধরনের চ্যালেঞ্জের মোকাবেলা করেছেন, যে ধরনের বড়, বড় উম স্ট্রাগল উনি ফেস করেছেন, এগুলোর এই সকল প্রেক্ষাপটে, এই সকল ঘটনার প্রেক্ষাপটে সরাসরি যখন আল্লাহর পক্ষ থেকে বাণী আসতো, কোরআন আসতো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা, অন্তরটা প্রশান্তি পেত। এত কষ্ট পাওয়া সত্ত্বেও, এত নির্যাতন কাফের মুশরিকদের পক্ষ থেকে পাওয়া সত্ত্বেও, যখন সরাসরি জিবরিল আল্লাহর পক্ষ থেকে বাণী নিয়ে আসতো, ওয়াহী নিয়ে আসতো, তখন তিনি মানসিকভাবে প্রশান্তি পেতেন। এটা একটা উদ্দেশ্য, যে অ্যা ডাইরেক্ট সরাসরি আল্লাহর সাথে একটা কানেকশন থাকলে তখন রাসূলের অন্তরটা প্রশান্তি পাবে। এটা একটা। আরেকটা হলো হুম, এই যে মানুষ ঈমান আনতেছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে, নবী ঈমান আনতেছে না। এইজন্য আল্লাহ রাসূল অনেক মানসিক কষ্ট পেতেন। এমনকি আল্লাহ তাআলা বলছেন সূরা কাহফের ৬ নম্বর আয়াতে, "ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা।" যে আপনি মনে দুঃখ কষ্ট করতেছেন যে এই মানুষগুলো কেন ঈমান আনতেছে না? কেন ঈমান আনতেছে না? এই কারণে আপনি নিজেকে আপনি ধ্বংস করে দিচ্ছেন। এটা আপনি এই ধরনের কষ্ট যাতে আল্লাহ রাসূল না পান। সেই কারণে আল্লাহ রাসূলকে সরাসরি আল্লাহ তাআলা ওয়াহী দিয়ে, উম সময়ে, সময়ে ওয়াহী দিয়ে রাসূলকে সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন। সূরা আলে ইমরান ১৮৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, "ফাইন কাযযাবুকা", হে রাসূল, এই কাফের মুশরিকরা যদি আপনাকে মিথ্যুক বলে, মিথ্যা প্রতিপন্ন করে থাকে, তাহলে আপনি মনে কষ্ট পাওয়ার কিছু নাই। ফাকাদ কুযযিবা রুসুলুম মিন ক্বাবলিকা জাউ বিল বায়িনাতি ওয়াজ জুবুরি ওয়াল কিতাবিল মুনির। কারণ আপনার পূর্বে বহু নবী রাসূলকে ওই তার জাতির লোকেরা মিথ্যা প্রতিপন্ন করেছে। যারা সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছে, তারা কিতাব নিয়ে এসেছে, তারা মুজিজা নিয়ে এসেছে। সবকিছু দেখার পরও ওই সকল নবীর উম্মতেরা তাদেরকে মিথ্যুক বলেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, নির্যাতন করেছে। অনেক নবীকে মেরেও ফেলেছে। সুতরাং এই যে আল্লাহ রাসূল যখন কষ্ট পেতেন, তখন স্বয়ং আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে রাসূলকে সান্ত্বনা দিতেন। এমনকি আল্লাহ তাআলা অ্যা অন্যান্য নবীরা যেভাবে সবর করেছেন, সবরের উপদেশও দিয়েছেন। আল্লাহ বলছেন, "ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল।" উলুল আজমি মিনার রুসুল দৃঢ় প্রত্যয়ী যে সকল নবী রাসূল ছিলেন, তারা যেভাবে ধৈর্য ধারণ করেছেন বিপদে, উম্মতের নির্যাতনে, আপনিও সেভাবে ধৈর্য ধারণ করুন। তারপরে আল্লাহ বলছেন, "ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ওয়া ইয়ানসুরুকাল্লাহু নাসরান আজিজা।" এরকম অনেক আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। যখন দেখছেন যে মানুষ প্রচন্ড রকমের মিথ্যা প্রতিপন্ন করতেছে, রাসূলকে হত্যার হুমকি দিতেছে, তখন রাসূলকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন, "ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস", হে রাসূল, সমস্ত মানুষের সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রোটেকশন দিবেন। আল্লাহ আপনাকে হেফাজত করবেন। সুতরাং আপনার দুশ্চিন্তা করার কিছু নাই। আরেকটা হলো যে এই অল্প, অল্প করে নাযিল করার মধ্যে, ধরুন গোটা আ মক্কাবাসীর জন্য এটা একটা চ্যালেঞ্জ ছিল। ৩০ পারা কোরআন একসাথে নাযিল করে দিয়ে যদি বলা হয়তো যে ৩০ পারা কোরআনের মতো একটা কোরআন বাড়ি নিয়ে আসো, তাহলে এটা তাদের জন্য ডিফিকাল্ট ছিল। এজন্য আল্লাহ তাআলা বলছে যে, "ফাতু বিসুরাতিন মিন মিসলিহি", এই যে এই কোরআনের সূরার মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো। হ্যাঁ? ১০ টা আয়াতের মতো ১০ টা আয়াত বানিয়ে নিয়ে আসো। তাহলে এই যে অল্প, অল্প করে নাযিল করার মাধ্যমে তাদের জন্য এই চ্যালেঞ্জটা, কোরআনের যে একটা যে আল্লাহ তাআলা মক্কাবাসীদের জন্য যে চ্যালেঞ্জ দিয়েছেন, এই ৩০ পারা কোরআন একসাথে নাযিল হলে তাদের জন্য এই চ্যালেঞ্জটা
যতটা সহজ করে দিয়েছেন অল্প অল্প নাজিল করার মাধ্যমে, 30 পারা একসাথে নাজিল করলে হয়তো ওই চ্যালেঞ্জটা অতটা উম, কঠিন হতো না। 30 পারা কোরআন নাজিল করে স্বাভাবিকভাবে 30 পারা কোরআনের মতো কোরআন বানানো ডিফিকাল্ট। কিন্তু যদি বলে একটা সূরার মতো একটা সূরা বানায় নিয়ে আসো, এবং মনে করুন সূরা ইখলাস, এটা মাত্র কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, অথবা ইন্না আতাইনা, যেটা সূরা আসর, এরকম ছোট্ট একটা সূরার মতো সূরা তোমরা পারলে বানায় নিয়ে আসো। এই যে চ্যালেঞ্জ দিয়েছেন, এই অল্প অল্প করে নাজিল করার মাধ্যমে এই চ্যালেঞ্জটাকে আরো জোরালো করা হয়েছে। আরেকটা হলো যে এই অল্প অল্প নাজিল করার মাধ্যমে উম্মতের উপর একটা আল্লাহ তাআলা রহম করেছেন। কারণ আগের দিনে এত পেপার ছিল না, আমাদের মতো কম্পিউটার ডিভাইস, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, এই সকল কোনো কিছু ছিল না। তাদের কাছে হার্ড ডিস্ক ছিল না যে তারা মেমোরিতে সেভ করে রাখবে। এমনকি কাগজও ছিল, পর্যাপ্ত পরিমাণে ছিল না যে লিখে রাখবে। কাগজ কলমের ব্যবহার তেমন ছিল না। এই জন্য অল্প অল্প করে নাজিল করার কারণে তারা দেখা যাচ্ছে যে সেগুলো গাছের পাতায়, কাঠে, আহ, তারপরে উম চামড়ার মধ্যে, যেখানে সুযোগ পাইতো সেখানে তারা এগুলো লিখে লিখে মুখস্থ করেছে। আর অল্প অল্প নাজিল করার কারণে যখন যেটা নাজিল হয়েছে সাহাবায়ে কেরাম সাথে সাথে সেটা মুখস্থ করার জন্য আহ, তাদের সর্বাত্মক চেষ্টা করেছে। মুখস্থ করাটাও সহজ ছিল, কিন্তু 30 পারা কোরআন একসাথে যদি নাজিল করে দেওয়া হতো, এটা সংরক্ষণ করা, মুখস্থ করা, এটাকে হেফাজত করা তাদের জন্য কঠিন হয়ে যেত। এটা আরেকটা রহমত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যে আল্লাহ তাআলা কোরআনকে অল্প অল্প করে নাজিল করেছেন। আরেকটা হলো মুসলমানদেরকে অ্যাক্টিভ করার জন্য, তাদের সবসময় সক্রিয় রাখার জন্য এটা আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যখন কোনো ঘটনা ঘটেছে, দেখা যাচ্ছে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে। এই ওহীর মাধ্যমে মুসলমানরা তাদের মনকে চাঙ্গা করতেন, তাদের ঈমানকে মজবুত করতেন। তারপরে আরেকটা কারণ হলো যে, যে সকল ঘটনা রাসূলের জীবনে ঘটেছে, এই ঘটনার প্রেক্ষাপটে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী দরকার ছিল। এজন্য আগেই যদি নাজিল করে দেওয়া হতো তাহলে তো মানুষ আগেই বুঝতো। মনে করেন বদর যুদ্ধ সংক্রান্ত যে আয়াত, এটা যদি আগেই যদি নাজিল করে দেওয়া হতো তাহলে তো মানুষ আগেই বুঝতো যে এরকম একটা কিছু হতে যাচ্ছে। এজন্য এই ঘটনা যখন হবে, ঘটনা হওয়ার ঘটনার সাথে রিলেটেড করে আল্লাহ তাআলা কোরআন আয়াতগুলো নাজিল করেছেন, আগেই সেগুলো জানিয়ে দেন নাই। তারপরে এগুলো হচ্ছিল যে কোরআনকে আল্লাহ তাআলা যে কেন আহ, একসাথে নাজিল করেন নাই, এগুলোর একটা মানে উপকারিতা এটা কি, বা কেন আল্লাহ তাআলা কোরআন 23 বছর সময় নিয়ে নাজিল করেছেন, সেই সম্পর্কে আলোচনা। আরেকটা বিষয় হলো যে এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কিছু কিছু বিধান আছে যেগুলো আল্লাহ তাআলা মানসুখ করে দিয়েছেন, মানে এগুলো নাস্খ করে দিয়েছেন, মানে এগুলো অ্যাব্রোগেশন করে দিয়েছেন, এগুলো অ্যাব্রোগেটেড হয়ে গেছে, মানে এগুলো রহিত হয়ে গেছে, এই বিধানগুলো আর ভ্যালিড না, ইনভ্যালিড হয়ে গেছে। তো আমরা যেমন কি করি, সংবিধান সংশোধন করি, আগের আগের যে যে জিনিসটা অ্যামেন্ডমেন্ট করার পরে আগেরটা বাদ দিয়ে নতুন একটা কিছু সেট করি। শরীয়তের বিধানের ক্ষেত্রে মানুষের জীবনকে সহজ করার জন্য আল্লাহ তাআলা কখনো একটা বিধান দিয়েছেন, ওই বিধানকে চেঞ্জ করে আবার নতুন একটা বিধান দিয়েছেন মানুষের জন্য অধিক উপকারী, যেটা সেটা। যেমন মনে করেন আবার কখনো কখনো কোন একটা বিধান দিতে যেয়ে আল্লাহ তাআলা অনেকগুলো স্টেপ বাই স্টেপ মানে গ্রাজুয়ালি সেটাকে হারাম করেছেন, ডাইরেক্ট হারাম করেন না। যেমন মনে করেন মদের ব্যাপারেই, মদ আল্লাহ ইচ্ছা করলে একবারে হারাম করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা পুরা মদ প্রথমবারই বলেন না যে মদ হারাম। প্রথম কি বলছেন? প্রথম বলছেন যে মদটাকে নিন্দা করেছেন সূরা নাহলের ৬৭ নম্বর আয়াতে। সেখানে বলছে যে ওয়ামিনাস সামারাতিন নাখিল ওয়াল আনাম তাত্তাখিযুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা, যে তোমরা আঙ্গুর থেকে, খেজুর থেকে তোমরা সেখান থেকে নেশাও গ্রহণ করো, আবার উত্তম রিজিকও গ্রহণ করো। উত্তম রিজিক হিসেবে গ্রহণ করো, আবার এগুলো নেশা হিসেবে গ্রহণ করো। তার মানে উত্তম রিজিকটাকে প্রশংসা করা হয়েছে, আর এখানে মদটাকে এখানে নিন্দা করা হয়েছে। শুধুমাত্র নিন্দা করে শেষ করে দেওয়া হয়েছে, ওইখানে হারাম করা হয়নি। তারপরে আরেকটা আয়াতে যে বলছে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। হে রাসূল, আপনাকে মানুষ মদ এবং জুয়া সম্পর্কে যদি জিজ্ঞাসা করে, তাহলে বলে দিন এর ভিতরে গুনাহ রয়েছে, ইসমুন কাবীর, বড় ধরনের গুনাহ রয়েছে, ও মানাফিউ লিন-নাস, বা মানুষের জন্য অনেক উপকারও রয়েছে। তবে কি, ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, এই মদ এবং জুয়ার মধ্যে যে উপকার রয়েছে, এই উপকারের চেয়ে যে গুনাহ আছে, গুনার পরিমাণ অনেক বেশি। উপকার আছে, গুনার পরিমাণ বেশি। তার মানে কি, এখানে ডিসকারেজ করা হয়েছে। এটা হলো দ্বিতীয় লেভেল। তৃতীয় লেভেলে এসে কি করা হয়েছে? একটা নির্দিষ্ট সময়ের জন্য হারাম করে দেওয়া হয়েছে। বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারেরা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায়, মাতাল অবস্থায় নামাজের নিকটবর্তী হও না। হাত্তা তা'লামু মা তাকুলুন, যে তোমরা যা পড়ো
তা যতক্ষণ না না বুঝো ততক্ষণ তোমরা নামাজ পড়ো না। অর্থাৎ মদ খাও ঠিক আছে, কিন্তু মদ খেয়ে মাতাল অবস্থায় নামাজ পড়ো না। কারণ নামাজের মধ্যে তুমি কি পড়তেছো তুমি যে না বুঝো, যেমন মনে করেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এখন একজন সাহাবী সে মাতাল অবস্থায় নামাজ পড়তেছে, বলতেছে আ'বুদু মা তা'বুদুন, মানে কি? আয়াতের মধ্যে ছিল যে লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যারা ইবাদত করো আমি তার ইবাদত করি না। কিন্তু সে বলতেছে তোমরা যারা ইবাদত করো আমিও তার ইবাদত করি। তাহলে অর্থ পুরো উল্টে গেল। এটা নেশা হওয়ার কারণে। এজন্য আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ নেশা, মদ খাওয়ার পরে মাতলামি দূর হওয়ার পরে কেউ যদি খায়, নামাজে দাঁড়ায়, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে বোঝানো হচ্ছে হচ্ছে যে এখানে কিন্তু কমপ্লিটলি হারাম করা হয়নি। এক নির্দিষ্ট সময়ের জন্য হারাম করা হয়েছে, যে নামাজ পড়ার আগে যাতে কেউ মদ না খায়, এই দিকটা শুধু হারাম করা হয়েছে। তারপরে এই চতুর্থ লেভেলে এসে কমপ্লিটলি হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা মায়েদার ৯ নম্বর আয়াত। সরি, সূরা মায়েদার ৯০ নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদাররা, নিঃসন্দেহে মদ, জুয়া এবং আনসাব মানে যে বেদী, আনসাব, আজলাম এগুলো হলো এই যে লটারি এবং এই ভাগ্য নির্ধারণ করার যে বেদী, এগুলো সব হলো রিজস, এগুলো সব নাপাকি, মিন আমালি শয়তান, এগুলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, সুতরাং এগুলো সবগুলো থেকে তোমরা বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আশা করা যায় তোমরা কি হবে, সফল কাম হবে। তাহলে এখানে এসে চতুর্থ লেভেলে এসে স্টেজে এসে কি করছেন আল্লাহ তাআলা, কমপ্লিটলি হারাম করেছেন। এই জন্য কোরআন যে নাজিল করেছেন আল্লাহ তাআলা, নাজিলের মধ্যে এই যে দ্বারা এই যে স্টেপ বাই স্টেপ, অর্থাৎ একসাথে যদি নাজিল করে দিতেন, প্রথম বার যদি বলে দিতেন যে আজ থেকে তোমাদের জন্য মদ খাওয়া হারাম, তাহলে মানুষ কি করতো? কারণ মক্কার কাফের মুশরিক, এমনকি যারা সাহাবায়ে কেরাম, যারা এই মদ হারাম হওয়ার আগ পর্যন্ত তাদের মধ্যে মদের চর্চা এত বেশি পরিমাণে ছিল যে আল্লাহ তাআলা যদি মদ হারাম করতেন, অনেক মানুষ তখন মোরতাদ হয়ে যেত। বলতো যে আমি মদই খাবো, কিন্তু ইসলাম আমি মানবো না। কারণ এত রেস্ট্রিকশন ভালো লাগে না। এজন্য আল্লাহ তাআলা কি করেছেন, যে প্রথমে আগে তাদের ঈমানকে মজবুত করেছেন। তারপরে স্টেপ বাই স্টেপ প্রথমে ডিসকারেজ করেছেন, ডিসকারেজ করতে 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 এক পর্যায়ে এসে চূড়ান্ত রূপে হারাম করেছেন। এরপরে দেখা গেছে যখনই হারাম ঘোষণা আসছে, মক্কা মদিনা রাস্তার অলিতে গলিতে আপনার মদ সয়লাব হয়ে গেছে। মানুষ সব যাদের মদের ভান্ড সহ রাস্তায় ঢেলে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কি করেছেন, কোরআনকে এই দীর্ঘ সময় নিয়ে, 23 বছর সময় নিয়ে মানুষকে তারবিয়া দেওয়ার জন্য, মানুষকে আস্তে আস্তে মানুষের চরিত্র গঠন করার জন্য সময় নিয়ে এগুলো নাজিল করেছেন। এই জন্য এই কোরআনকে আবার এই যে তার যে নাজিলটা হয়েছে আমাদের কাছে, যে 30 পারা কোরআন এখন যেভাবে আছে, যে সিকুয়েন্সে, যে তারতিব অনুযায়ী আছে, নাজিল কিন্তু সেভাবে হয় নাই। যেমন মনে করেন আমরা জানি যে কোরআনের সর্বপ্রথম নাজিলকৃত আয়াত হলো সূরা আলাকের প্রথম 5 আয়াত, অথচ সূরা আলাক আসলে 30 পারায়। আবার আমরা জানি কোরআনের সর্বশেষ যে আয়াত আল্লাহর উপর নাজিল হয়েছে, আল্লাহ রাসূলের উপর নাজিল হয়েছে, সেটা হলো সূরা বাকারার মধ্যে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। উম, এই আয়াত হলো সূরা বাকারা দ্বিতীয় সূরাতে। তাহলে সর্বশেষ নাজিলকৃত সূরা তো সূরা, একেবারে সর্বশেষ সূরা হওয়ার কথা ছিল, সূরা নাস হওয়ার কথা ছিল। কিন্তু দেখা যাচ্ছে সর্বশেষ নাজিলকৃত আয়াত হলো সূরা বাকারা দ্বিতীয় সূরাতে। আবার সর্বপ্রথম নাজিলকৃত সূরা হলো 30 পারায়। তার মানে সিকোয়েন্স আমাদের কাছে বর্তমানে প্রিন্টেড কপি, যেটা যে সিকোয়েন্সে আছে, যে অর্ডারে আছে, নাজিল কিন্তু এই অর্ডার হয়নি। তাহলে এই যে সিকোয়েন্সটাকে দুই ধরনের, একটা হলো নাজিলের সিকোয়েন্স, একটা তারতিব, আরেকটা হলো বর্তমান যে তারতিব। তাহলে বর্তমানে যে তারতিবটা আমাদের কাছে, যে সিকোয়েন্সটা আমাদের কাছে আসছে, এটা কিভাবে আসছে? এটা হলো আহ এগুলোকে বলে তাওকিফি। তাওকিফি মানে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা রাসূলকে নির্দেশ দিয়েছেন যে এই সূরার পরে এই সূরা আসবে, এই আয়াতের পরে এই আয়াত আসবে। সে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে সেভাবে নির্দেশ দিয়েছেন যে কোরআনগুলোকে সেভাবে জমা করার জন্য, সেভাবে মুখস্থ করার জন্য। এইজন্য এটা হলো একটা বিষয়। আরেকটা হলো যে এই কোরআন নাজিল হয়েছে নাজিল হওয়ার দিক থেকে এগুলোকে আবার কোরআনকে আবার দুইটা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার আগে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার পরে যে সূরাগুলো নাজিল হয়েছিল সেগুলোকে বলা হয় মাদানী সূরা। তাহলে মাদানী সূরা মানে যেগুলো মক্কায় নাজিল হয়েছে সেগুলো মাক্কি, যেগুলো মদিনায় নাজিল হয়েছে সেগুলো মাদানী, বিষয়টা এমন না। তাহলে মাক্কি বা মাদানী বুঝার মানদণ্ড হলো কি? হিজরত। হিজরতের আগে নাজিল হলে সেটা যদি মক্কায় নাজিল হয়, সরি সরি, যদি মদিনায় নাজিল হয় হিজরতের আগে, সেটা হলো মাক্কি সূরা। আবার হিজরতের পরে যদি নাজিল হয়, সেটা যদি মক্কায় নাজিল হয়, সেটা মাদানী সূরা। তার মানে হিজরত হলো এখানে মূল ফ্যাক্টর। হিজরতের আগে যে সূরাগুলো নাজিল হয়েছে
বা যে আয়াতগুলো নাযিল হয়েছে সেগুলো হলো মাক্কি, আর হিজরতের পরে যেগুলো নাযিল হয়েছে সেগুলো হলো মাদানী। এবং মাক্কি এবং মাদানী এগুলো চিনার উপায় কি, এগুলো জানলে কি লাভ, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে কিতাবের মধ্যে, সেদিকে আমরা যাচ্ছি না। আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব হুদাল লিন্নাস, এবং এই মানুষের জন্য যে হেদায়েত কোরআন, এই হেদায়েতের উপর নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, নাহলে আমরা সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, প্রশ্ন না থাকলে আমরা শেষ করে দিচ্ছি এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।